হ্যালো বন্ধুরা, লাইভ উইথ শুভতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আর আমার বন্ধু যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। ঠিক আছে, ও একটা গাড়ি নেবে। গাড়িটার নাম কি? মিটার 350। মিটার 350 নেবো তো। এখান থেকে বেশি দূরে না, তো সেখানে যেয়ে তোমাদের সাথে কথা হবে। তো আমরা এখন যাচ্ছি। তোমরা যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা নিউ টাউন। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না। আর যে রয়্যাল এনফিল্ডের শোরুমটা, ওটাও কিন্তু বেশিক্ষণ লাগবে না এখান থেকে পৌঁছাতে। তো এখন যাচ্ছি এই পথ দিয়ে, তোমাদের সাথে ওই শোরুমে যেই সব কিছু দেখাবো, কোন গাড়িটা নেব সেটাও দেখাবো। রয়্যাল এনফিল্ড মিটার 350 অভিজ্ঞতাটাও জানাবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, ওই যে সামনে যে ডান দিকে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, মানে এখনো কাজ কমপ্লিট হয়নি, অসম্পূর্ণ হয়ে আছে। ওর একটুখানি সামনেই রয়্যাল এনফিল্ডের শোরুমটা। ঠিক আছে, এখানে রাস্তা পুরো কাদা হয়ে গেছে, জল হয়ে গেছে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড। এই যে আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে হচ্ছে গিয়ে এন্ট্রি পয়েন্ট। এই শোরুমটা বেশি দিন হয়নি, আমি যা শুনলাম এই 3-4 মাস হয়তো হয়েছে। তো তোমরাও এখানে কিন্তু আসতে পারো। শোরুমের ভিতরে এখন আমরা যাব। ঠিক আছে, যে দেখবো গাড়িটা আছে কি না। আর এদিকে কিন্তু বাইরে দেখতে পাচ্ছ অনেক রকমের মডেল আছে এখানে। সব গাড়ি বাইরে রেখে দিয়েছে বৃষ্টির মধ্যে। ভালোই লাগছে দেখতে। ভিউটা চারিদিকে কিন্তু খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এক্ষুনি একটা খারাপ খবর পেলাম। ঠিক আছে, আমরা যে রয়্যাল এনফিল্ড মিটার 350 যে কালারটা পছন্দ করেছি, ওই কালারের গাড়িটা এখন নেই। মানে এখন আছে, মানে আমাদের এখন বুকিং করতে হবে। বুকিং করার পরে বললো 1-2 সপ্তাহ পরে গাড়িটা ডেলিভার হবে। ঠিক আছে, তো এখন টেস্ট ড্রাইভ করব। তো টেস্ট ড্রাইভ করার জন্য এখানে একটা গাড়ি রয়েছে। তো আমার বন্ধু ওখানে যে কী কী ফর্মালিটি আছে সেগুলো পূরণ করছে। তো এই গাড়িটাই কিন্তু ও পছন্দ করেছে। ঠিক আছে, গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটার একটা ইউনিক কালার আছে। আর এই গাড়িটা খুব ভালো ফিচার্স দিয়েছে। নতুন মডেল, এটা একদম কারেন্ট মডেল। তো এখন ওখানে 5,000 টাকা বুকিং অ্যামাউন্ট দিয়ে তারপরে কিন্তু টেস্ট রাইড নেবো এখন। ঠিক আছে, কেননা এখন গাড়িটা পাওয়া যাবে না। গাড়িটা মোটামুটি 15-16 দিন লাগবে। ঠিক আছে, তো তোমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করবো টেস্ট ড্রাইভ দিয়ে কেমন লাগবে। আর টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য কিন্তু ওখানে আপনাদের লাইসেন্সটা দেখাতে হবে। ঠিক আছে, লাইসেন্স ছাড়া কিন্তু ওরা গাড়ি দিচ্ছে না। হ্যাঁ, মানিয়েছে। দেখতে হচ্ছে টেস্ট ড্রাইভ চলছে এখন। ঠিক আছে, জল কাদার মধ্যে দিয়ে বৃষ্টি হয়েছে, পুরো জল হয়ে গেছে সারা রাস্তায়। ভালো রাস্তা দিকে চল, ভালো রাস্তায় ফাঁকা জায়গায় চল। এটা আমার যে ওল্ড মডেল আছে মনে হচ্ছে, জানিস তো? তোর দেখে কি মনে হচ্ছে এটা ওল্ড মডেল না? এটা প্রথম চালাচ্ছিস, এটা ইউনিটি না গাড়ি, ইউনিটি মডেল কোনো ওল্ড মডেল না। ইউনিটি এখন নতুন। কিন্তু ওইটা যেমন আমি হ্যান্ডেলটা ধরলাম একটা অন্যরকম ফিল। এটা কি টেস্ট ড্রাইভ যেটা করা সেটা ওল্ড মডেল আছে, তাই তো? মনে হচ্ছে গাড়ির বয়স তো 1-2 বছর হয়ে গেছে আরামসে। তাহলে 2026 কি করে হয়? এটা নিউ ভার্সন না, এটা বুঝলি তো? দেখে তো বোঝাই যাচ্ছে আরামসে 2-3 বছর বয়স আছে গাড়ি। তো টেস্ট ড্রাইভ দিয়েছে ও। ঠিক আছে, ও বলছে ওর ক্লাসিক 350টা ছিল, ওইটাই ভালো লাগছিল। এটা বলছে অতটা 5 বছর চালিয়েছি না, অতটা ভালো লাগছে না বলছে। ভালো লাগছে। এটা হয়তো কিছুদিন চালানোর পরে ভালো লাগবে। ঠিক এটাও আছে, চলো। নতুন চালাচ্ছে হলো, ওই জন্য কিছুদিন পরে এটা ভালো লাগবে। তো তোমরা যেটা ভিডিওটা দেখছো, তো সবাই বলো ঠিক আছে যে
ক্লাসিক 350টা ও তো আগে চালিয়েছে, ওটা নেওয়া উচিত হবে নাকি এই মিটার 350 নতুন যেটা এটা নেবে? আমার নাম পরিতোষ। আমরা এখন এই কলকাতার সাথে কথা বলে নেবো কিছু। তো দাদা আপনি আপনার শোরুমের নামটা বলুন আর এখানে লোকেশনটা কি আছে আপনার? এটা হচ্ছে মহিষবাতানে আছে। এটা শোরুমের নাম হচ্ছে সানাই বাইকস প্রাইভেট লিমিটেড। তো এই মিটার 350 যদি এখন কেউ নিতে চায় তো এটা কি এখন আসলে কদিনের মধ্যে পাবে এটা? এখন এটা বুকিং করলে 1 মান্থের ওয়েটিং আছে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মেটিওর 350। এটা হচ্ছে টপ ভেরিয়েন্টটা, যেটা হচ্ছে আপনার সুপারনোভা ব্ল্যাক, যেটা যেটা মেটিওর 350 সুপারনোভা ব্ল্যাক। এটার মধ্যে আপনার এলইডি হেডল্যাম্প পাবেন, তারপরে হচ্ছে এলইডি ইন্ডিকেটারও আছে। ট্যাঙ্ক যেটা দেখছেন এটা হচ্ছে আপনার 15 লিটার্সের ট্যাঙ্ক আছে। এটা আপনাকে যখন আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন বারবার, যখন দূরে যাচ্ছেন, অ্যাকচুয়ালি এই গাড়িটা তো হাইওয়ে ক্রুজিং মোটরসাইকেল, তো এটা আরবান কমিউনিটিতে হয়, মানে চালানো হয়। এই গাড়িটা যখন আপনি বাইরে যখন রাইড করছেন, রাইড পারপাসে যাচ্ছেন, বা আপনাকে বারবার রিফুয়েল করতে হচ্ছে না, লং রাইডের জন্য খুব বেটার। আর এটা যে সিটটাও দেখছেন, এই সিটটাও হচ্ছে আপনার লেট ব্যাক ক্রুজার সিট আছে। তাতে কি হয় না, আপনি অনেকটাই কমফোর্টেবলি গাড়িটা নিয়ে রাইডিং করতে পারবেন। পেছনে আপনার ব্যাক রেস্ট আছে, পেছনে যে ধরুন আপনি কাউকে পিলিয়ানও নিয়ে যাচ্ছেন, সেও কমফোর্টেবল এটা বসতে পারবে। আর পেছনে যে টেড ল্যাম্পটা দিয়েছে, এটা এলইডি রেট্রো লুকসের টেড ল্যাম্প দিয়েছে, দেখুন এটা। হ্যাঁ, আর এর ইঞ্জিন যেটা আছে, ইঞ্জিনটা হচ্ছে আপনার 350cc ইঞ্জিন আছে, যেটাতে আপনার স্লিপ অ্যাসিস্ট ক্লাচ আছে। ক্লাচ যেটা আছে স্লিপ অ্যাসিস্ট ক্লাচ। আর আমাদের ক্লাচ অ্যান্ড ব্রেক যেটা দেখছেন, সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি নিজে থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, মানে ব্রেকটাও অ্যাডজাস্ট করতে পারবেন, ক্লাচটাও অ্যাডজাস্ট করতে পারবেন। আর এর মধ্যে আরেকটা জিনিস কি দিয়েছে, এই যে ইউএসবি চার্জিং পোর্টও আছে। ধরুন আপনি রাইড করছেন, তো আপনার মোবাইলটাও আপনি এখানে ধরতে পারেন, তা রাখতে পারেন, তাতে আপনি বারবার চার্জও করতে পারবেন। এটা হচ্ছে ফাস্ট চার্জিং দিয়েছে। এর মধ্যে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা দিয়েছে ডিজিটাল অ্যান্ড মানে হচ্ছে আপনার ডিজিটালও আছে প্লাস অ্যানালগও আছে। আর এটার মধ্যে আপনার টিপার নেভিগেশনও দিয়েছে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, তো টিপটাকেও আপনি আপনার মোবাইলের সঙ্গে অ্যাড করে দিলেন, তো আপনার এটা টিপার নেভিগেশনটাও আপনার কাজ করতে পারবে। এই জিনিসগুলো এই মোটরসাইকেলের মধ্যে দিয়েছে। আর টপ ভেরিয়েন্ট মিড ভেরিয়েন্ট দুটোতেই আছে ফিচার্স? হ্যাঁ, ফিচার্স সেম ফিচার্স আছে আপনার। আর যে ডিস্ক ব্রেকটা দেখছেন, ডুয়েল চ্যানেল এবিএস, ডুয়েল এবিএস অ্যান্ড ডুয়েল চ্যানেল ডিস্ক ব্রেক আছে। আর এইটার মধ্যে আপনার যে ডিস্কটা দিয়েছে 300 এর ডিস্ক দিয়েছে, অনেকটাই ওভার ডিস্ক ব্রেক দিয়েছে। পেছনেরটা সেরকম আপনার 270 এর ডিস্ক ব্রেক দিয়েছে। এই ফ্রন্ট যে সাসপেনশনটা দেখছেন, এটা হচ্ছে আপনার 41 এর সাসপেনশন দিয়েছে। তাতে কি হয় না, আপনার 130 ট্রাভেল করতে পারবে। যখনই আপনি বড় গাড্ডাতে পড়বেন, অনেকটাই এটা ট্রাভেল করতে পারবে। আচ্ছা বলছি বুকিং অ্যামাউন্ট কি আছে এখন? বুকিং অ্যামাউন্ট 5000। 5000 ওটা রিফান্ডেবল? রিফান্ডেবল। যদি আপনার কোনো কিছুতে যদি আপনি এটা ক্যান্সেল করেন, তো আপনার টোটাল অ্যামাউন্টটাই রিফান্ডেবল পাবেন। তো তোমার নাম্বারটা বলে দাও যদি কেউ যোগাযোগ করতে চায়। নাম্বার হচ্ছে 7605099933। ঠিক আছে। আর এর প্রাইস কি আছে? এটার প্রাইস হচ্ছে অন রোড প্রাইস হচ্ছে আপনার 2,58,000। আর এর যে আরও যে ভেরিয়েন্টগুলো আছে, ভেরিয়েন্ট ওয়াইজ প্রাইস আলাদা আলাদা আছে। মিড ভেরিয়েন্টটা যেটা আছে, মিড ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 2,41,500 সামথিং প্রাইস আছে। আর আপনাদের ফিনান্সের সব অ্যাভেলেবেল আছে তাই তো? হ্যাঁ, ফিনান্স আমাদের আপনার কোটাক মাহিন্দ্রা আছে, এইচডিএফসি আছে, এলএনটি আছে, টাটা ক্যাপিটাল আছে, আইডিএফসি আছে। থ্যাংক ইউ। ওকে। তো বন্ধুরা তোমরা দেখলে আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে এসেছি। ও তোমাদের আশা করি ভিডিওটা দেখে মোটামুটি তোমরা ভালোই তথ্য পেয়ে গেছো। এই গাড়িটার ব্যাপারে সব কিছু বলে দিল এখানকার যে স্টাফ ছিল উনি। ঠিক আছে, আমি নাম্বারও ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, কন্ট্যাক্ট করে নেবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। ঠিক আছে, তো চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল। ঠিক আছে।